দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আবারও আমরা চলে এসেছি ওপিনিয়ন পোল নিয়ে, তবে এবার জেলা ভিত্তিক ওপিনিয়ন পোল। যেমনটা আমরা বলেছিলাম, আপনাদের থেকে সাড়া পেয়েছি, আর তাই এই সাহস দেখিয়েছি যে জেলা ভিত্তিক ওপিনিয়ন পোলে কি কি উঠে আসছে তার বিশ্লেষণ সবটা আপনাদের সঙ্গে ভাগ করে নেব, কারণ যত দিন যাচ্ছে ভোটের পারদ আরও চড়ছে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন সিদ্ধার্থ সেনগুপ্ত, আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট, আর অবশ্যই রয়েছেন আমরা। একদম প্রথমে আপনাদের জানাবো যে বাংলার জনমত পর্ব 1 দেখে নিয়ে আসুন সমীক্ষার পদ্ধতি ঠিক কিভাবে হয়েছে। 24শে ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026, মোট নমুনার সংখ্যা 5477টি, মোট সমীক্ষক 32 জন। এই মুহূর্তে বাংলার জনমত 2026-এর বিধানসভা নির্বাচনে কোন দিকে থাকবে প্রবণতা, অর্থাৎ যারা সরকারে রয়েছে তারাই থাকবে নাকি অন্য কোনো দল আবার সরকার গঠন করবে। আসুন দেখে নি আলিপুরদুয়ার জেলা। একদম প্রথমেই আলিপুরদুয়ার জেলার যে ছবি, 21-এর বিধানসভার যে ছবি দেখতে পাচ্ছেন গোটা স্ক্রিন জুড়ে রয়েছে, যেখানে মোট আসন 5টি আলিপুরদুয়ার বিধানসভার ক্ষেত্রে। 21-এর বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি ছিল 5টি। 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভারই ফলাফল, সেখানেও সেই একই ফলাফল বজায় ছিল। এরপর ওপিনিয়ন পোল মার্চ 2025-এ আসছি, যেখানে দেখা যাচ্ছে বিজেপি 3, তৃণমূল 0, বামফ্রন্ট 0, কংগ্রেস 0। হাড্ডাহাড্ডি লড়াই দুটো আসন নিয়ে। ওপিনিয়ন পোল 26-এর জানুয়ারিতে, তাতে কি উঠে এলো? তৃণমূল 1, বিজেপি 3, হাড্ডাহাড্ডি লড়াই একটি আসন নিয়ে। এই যে ওপিনিয়ন পোল 2025-এর মার্চ এবং ওপিনিয়ন পোল জানুয়ারি 2026-এ, এই যে একটা তফাৎ সামান্য হলেও হলো, বিশ্লেষণ জানবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, দেখো, উত্তরবঙ্গের হচ্ছে এই জেলাগুলোর মধ্যে আলিপুর হচ্ছে নবতম জেলা, মানে 23টি জেলা আর কি এখন বর্তমানে, সব নবতম জেলা হচ্ছে আলিপুরদুয়ার। এখানে দেখো, তোমার যদি আমরা দেখি যে 5টি আসন নিয়ে আমরা কথা বলছি জেলার, তাতে তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে বিজেপি গতবার হচ্ছে সবকটি আসনই পায়, কিন্তু বর্তমানে যেটা সমীক্ষাতে উঠে আসে তাতে দেখা যায় যে হচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা আস্তে আস্তে করে কিছুটা মাটিটা শক্ত করছে। এবং সেক্ষেত্রে আমাদের যেটা উঠে এলো যে তৃণমূল আপাতত 1, বিজেপি হচ্ছে 3, এবং হাড্ডাহাড্ডি লড়াই সম্ভাবনা 1। হাড্ডাহাড্ডি মানে অর্থাৎ হচ্ছে যেখানটাতে তোমার এখনো পর্যন্ত মানে ঠিকভাবে সমীক্ষাটার মানে রেজাল্ট আর কি আসছে না, মানে দুপক্ষই আর কি সমানভাবে এগিয়ে আছে। তো আপাতত এই পর্যন্ত, অর্থাৎ দলীয় কর্মী সমর্থক বা ভোটার, সাধারণ ভোটার খোলসা করে কিছুই হয়তো বলছেন না, যে কারণে সেই ছবিটা পরিষ্কার হচ্ছে না। পরের প্লেটে আসবো কোচবিহার জেলার দিকে নজর রাখবো এবার আমরা। কোচবিহার জেলায় 21-এর বিধানসভা নির্বাচন, 24-এর লোকসভা, এরপর ওপিনিয়ন পোল দুটো রয়েছে। মোট আসন সংখ্যা 9টি কোচবিহারের ক্ষেত্রে। 21-এর বিধানসভায় দেখা গেছে বিজেপি 7, তৃণমূল 2। অন্যদিকে 24-এর লোকসভায় বিধানসভাওয়ারি ফলাফলে আবার তৃণমূল 5, বিজেপি 4, উল্টে গেছে। এবার 25-এর মার্চের যে ওপিনিয়ন পোল, সেখানে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাচ্ছেন 1, তৃণমূল কংগ্রেসের ঝুলিতে 6টি, বিজেপির 2টি। এবার 26-এর জানুয়ারির ক্ষেত্রে যে ওপিনিয়ন পোল আসছে তাতেও কিন্তু সেই একই ছবি থাকছে, যেখানে তৃণমূল 6, বিজেপি 2, হাড্ডাহাড্ডি লড়াই একটি আসন নিয়ে। সিদ্ধার্থ, হ্যাঁ দেখো, আমাদের রাজ্যের যে কটা জেলা এই মুহূর্তে হচ্ছে মানে ভোটের মানে উত্তেজনায় হচ্ছে টকবক করে অন্যতম, এবং তুমি প্রায় দিনই দেখবে এখানে নানা ধরনের উত্তেজনা ছড়াচ্ছে সবকিছু মিলে। ফলে তুমি যদি আমাদের যে সমীক্ষাতে উঠে এসছে আগের সমীক্ষাতে, অর্থাৎ মার্চ মাসের যে সমীক্ষাতে, সেখানটা তো যেটা আমরা দেখিয়েছিলাম যে এবার হচ্ছে 6, বিজেপির হচ্ছে 2, এবং হাড্ডাহাড্ডি লড়াই 1, এবং হচ্ছে বর্তমানে যেটা আমাদের উঠে এসছে প্রায় একই, সেম। এবং এই যে আমাদের এটা দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে মোট আসন হচ্ছে 9টি। ফলে এইবার দেখা যাচ্ছে যে হচ্ছে তৃণমূল কংগ্রেস আগের বার যেটা ছিল, বিজেপির হচ্ছে পাল্লাটা ভারী ছিল, বিজেপি বিধায়ক সংখ্যা বেশি ছিল, কিন্তু এবার হয়তো পাল্লাটা উল্টে যেতেও পারে। আসবো এবার আমরা পরের জেলায়, জলপাইগুড়ি জেলা নিয়ে এবার আলোচনা করব। জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 4টি আসন পেয়েছিল, তৃণমূল কংগ্রেস 3টি। মোট আসন সংখ্যা যেখানে 7টি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 24-এর লোকসভার ক্ষেত্রেও সেম টু সেম ছিল বিধানসভাওয়ারি ফলাফল। ওপিনিয়ন পোল মার্চ 2025-এর ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই একটি আসন নিয়ে, তৃণমূল কংগ্রেস 4টি, বিজেপি 2টি। পরিষ্কার মোট আসন যেখানে 7টি, তাই একটি আসন নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই। ওপিনিয়ন পোল জানুয়ারির ক্ষেত্রে দেখুন, তৃণমূল কংগ্রেসের 4টি, বিজেপি 3টি, অর্থাৎ 7টি আসনের ক্ষেত্রে ছবিটা কিন্তু
পরিষ্কার। সিদ্ধার্থ, হ্যাঁ দেখো, জলপাইগুড়ির হচ্ছে 7টি আসন, তার মধ্যে গত বছর হচ্ছে তোমার অর্থাৎ 2021-এর ইলেকশনে কিন্তু তোমার বিজেপি এগিয়ে ছিল। গত বছর বলতে গত বিধানসভা ইলেকশন। হ্যাঁ, গত বিধানসভা ইলেকশনে, কেন আমরা লোকসভা ধরছি না, 21-টাই ধরছি। বিজেপি হচ্ছে 4টি পেয়েছিল, তৃণমূল হচ্ছে 3টি। আমাদের বর্তমান যে সমীক্ষা তাতে উঠে আসছে যে মানে লেটেস্ট যেটা জানুয়ারিতে, তাতে তৃণমূল হচ্ছে 4 এবং বিজেপি হচ্ছে 3। পরিষ্কার ছবি। গতবারের থেকে মানে 21-এর থেকে এটা কিন্তু উল্টে যাচ্ছে। এটার কারণ হলো দেখো, এখন হচ্ছে এখানটা রাজবংশীদের এবং হচ্ছে তোমার এনআরসি নিয়ে কিন্তু একটা বিজেপির উপর ক্ষোভ বাড়ছে, যার অ্যাডভান্টেজটা যাচ্ছে তৃণমূলের পক্ষে। এবং উত্তরবঙ্গের লাস্ট যে বন্যাটা আমরা দেখলাম সেটারও হয়তো কিছুটা প্রভাব। এবং তোমার এই জায়গাটাতে জলপাইগুড়িতে বেশি তোমার হচ্ছে রাজবংশীদের যেই ভোটটা আর কি বিজেপির দিকে গেছিল, এবার কিন্তু তৃণমূলের দিকে একটা শিফট হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তোমার হচ্ছে রাজবংশী এবং হচ্ছে তোমার হচ্ছে এসআইআর এইগুলো হচ্ছে তোমার কিন্তু একটা তৃণমূলের পক্ষে অ্যাডভান্টেজ হিসেবে যাচ্ছে। আসবে এবার পরের প্লেটে কালিম্পং জেলা নিয়ে এবার আলোচনা করব আমরা। কালিম্পং জেলায় মোট আসন 1টি। এখানে বিধানসভায় 2021-এর যে ফলাফল ছিল তাতে অন্যান্য সেই একটি দখল করেছিল। 24-এর ক্ষেত্রে বিজেপি বিধানসভা ওয়ারি ফলাফল বিজেপির ঝুলিতে গিয়েছিল সেই একটি আসন। 25 সালের মার্চে যে ওপিনিয়ন পোল করেছিলাম আমরা, তাতেও অন্যান্য ঝুলিতেই ছিল সেই একটি আসন। এবার 26-এর জানুয়ারির ক্ষেত্রেও সেই অন্যান্যর ক্ষেত্রেই কিন্তু সেই একটি আসন দেখা যাচ্ছে। সিদ্ধার্থ, হ্যাঁ, এই একটি আসনটা না, মানে এই আসনটা তোমার হচ্ছে বিজেপি এবং হচ্ছে তোমার হচ্ছে স্থানীয় যে দলগুলো, মানে যে গোর্খা দলগুলো, তাদের মধ্যে মোটামুটি ঘোরাফেরা করে। এবং আমাদের যা গত নির্বাচনও যেটা ছিল, যেটা আমরা দেখাচ্ছি যে অন্যান্য, এবারও কিন্তু হচ্ছে মোটামুটি সেইটাই তাদের কাছে এটা থাকবে। এটা এরকমই হয় আর কি এই কালিম্পংটা। ফলে তার ব্যতিক্রম কিছু সমীক্ষাতেও উঠে কিন্তু আসেনি। অর্থাৎ স্থানীয় যে দল তাদের উপরেই স্থানীয় মানুষজন ভরসা রাখছে। এবার আসবো পরের প্লেটে, দার্জিলিং জেলা নিয়ে কথা বলবো। দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল দেখে নি। 21 সালের বিধানসভায় মোট আসন যেখানে 5টি দার্জিলিং কেন্দ্রের ক্ষেত্রে, সেখানে বিজেপির ঝুলিতেই 5টি জয় গেছিল। এবং 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফলের ক্ষেত্রেও সেম ছিল রেজাল্ট। মার্চে 2025-এ যে ওপিনিয়ন পোল আপনাদের সঙ্গে ভাগ করেছিলাম, সেখানেও তার কোনো পরিবর্তন দেখা যায়নি। এবার আসছি 26-এর জানুয়ারিতে, সেখানেও কিন্তু একদম সেম থাকছে। মনে হচ্ছে 4টে জিনিস কপি পেস্ট করা একেবারে, কিন্তু সমীক্ষার রিপোর্ট এটাই বলছে। সিদ্ধার্থ, হ্যাঁ দেখো, এই যে দার্জিলিংটা, এটা হচ্ছে আমরা যে উত্তরবঙ্গ বলি, এটা হচ্ছে আপার। ফলে এই জায়গাটায় এখনো পর্যন্ত কিন্তু মানে বিজেপির যে অবস্থানটা সেটা কিন্তু এখনো শক্তিশালী। তৃণমূল চেষ্টা করছে কিন্তু সেইটা কিন্তু এখনো হয়নি। ফলে তুমি যেটা বললে যে হুবহু একই জিনিস আমাদের সমীক্ষাতেও প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ 21-এ যে ধরনেরটা ছিল, আমাদের লেটেস্ট যেটা জানুয়ারির ওপিনিয়ন পোলেও সেইটাই আসছে, 5টা। ফলে তোমাকে যেটা বললাম যে বিজেপির অবস্থানটা কিন্তু এখনো শক্তিশালী ওই জায়গাটা। ওদের সাংসদ আছে নিজস্ব বিজেপির, কিন্তু তৃণমূল যতই চেষ্টা করুক এখনো কিন্তু সেই জায়গাটা, সেই জমিটা এখনো শক্ত করতে পারেনি, যার ফলটা কিন্তু আমরা এই ওপিনিয়ন পোলেও দেখতে পাচ্ছি। আশা করছি 26-এ এই ধরনের একটা রেজাল্ট, এই ট্রেন্ডই থাকবে। এবার আসবো আমরা পরের যে জেলা, সেখানে উত্তর দিনাজপুর জেলায় দেখে নিই। উত্তর দিনাজপুর জেলায় মোট আসন সংখ্যা 9টি, যেখানে 21-এর বিধানসভায় তৃণমূলের ঝুলিতে গেছিল 7টি আসন, বিজেপির ক্ষেত্রে 2টি। এরপর আসছে 24-এর লোকসভা নির্বাচন, সেখানে বিধানসভা ওয়ারি যে ফলাফল, সেখানে তৃণমূলের আসন সংখ্যা কিন্তু কিছুটা কমে 4 হয়, বিজেপির ক্ষেত্রেও 4 বাড়ে যেটা, এবং কংগ্রেসের ক্ষেত্রে 1টি হয়। মার্চে 2025-এ যে ওপিনিয়ন পোল আপনাদের দেখিয়েছিলাম উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে, সেখানে তৃণমূল কংগ্রেস 6, বিজেপি 2, হাড্ডাহাড্ডি লড়াই 1টি আসন নিয়ে। এরপর 26-এর জানুয়ারির যে ওপিনিয়ন পোল, যে সমীক্ষা, তাতে তৃণমূল কংগ্রেস 6, বিজেপি 3। অর্থাৎ এইবারের সমীক্ষায় কিন্তু সামান্য হলেও ছবিটা বদলাচ্ছে। সিদ্ধার্থ, বিশ্লেষণ শুনবো। দেখো, উত্তর দিনাজপুরে আমরা যেটা দেখাচ্ছি যে 9টি আসন, 9টির মধ্যে 21-এর বিধানসভাতে তোমার হচ্ছে তৃণমূলের 7টি, বিজেপির 2টি। এবার সেই জায়গাটা থেকে তোমার একটা ইন্টারেস্টিংলি যে তৃণমূলের কিন্তু 1টি আসন কমছে এবং বিজেপির 1টি আসন বাড়ছে। হ্যাঁ, এইটা খুব লক্ষণীয়। মানে এইটা কিন্তু তোমার আমরা দেখো জানুয়ারির যে মানে ট্রেন্ডটা তাতে আছে। আগের বার আমরা যেটা দেখিয়েছিলাম আগের সমীক্ষাতে, যে একটা আসলে অন্তত হাড্ডাহাড্ডি লড়াই, এইবার সেই সমীক্ষাতে আমাদের এই হাড্ডাহাড্ডি লড়াইটাই কিন্তু একটা বিজেপির একটা
সেফ একটা আসনে একটা পরিণত হচ্ছে। অর্থাৎ এই উত্তর দিনাজপুরে কিন্তু বিজেপির অবস্থানটা বেটার হলো, হচ্ছে, অনেকটাই বেটার হচ্ছে। এবার আসবো পরের জেলা দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে মোট আসন সংখ্যা 6টি। 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল 3টি, বিজেপি 3টি ছিল। এরপর আসে 24-এর লোকসভা নির্বাচন। দক্ষিণ দিনাজপুরে সেখানে বিধানসভা ওয়ারি ফলাফলে একই থাকে, অর্থাৎ তৃণমূল এবং বিজেপি দুজনের ক্ষেত্রেই 3টি করে আসন যায়। মার্চে 2025-এ যে ওপিনিয়ন পোল আসে সেখানেও সেম 3টি এবং 3টি, এইভাবেই কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। এবং 26শে জানুয়ারিতে যে ওপিনিয়ন পোল এসছে, অর্থাৎ এত মাসের ব্যবধানে যে ওপিনিয়ন পোল এলো, সেখানেও কিন্তু সেই সেম জিনিস রয়েছে, যার কোনো রদবদল চোখে পড়েনি আমাদের। সিদ্ধার্থ, হ্যাঁ, এই 6টি আসন মানে দক্ষিণ দিনাজপুরের এই জায়গাগুলোতে মানে জেলাগুলো মানে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একটা জোর লড়াই চলছে। একসময় এখানটা হচ্ছে বাম শরিক মানে আরএসপি এদের একটা হচ্ছে শক্ত জমি ছিল, সেই জায়গাটা পরে আস্তে আস্তে করে তৃণমূল বিজেপির মধ্যে চলে আসে এবং সেই লড়াইটা কিন্তু আপ অ্যান্ড ডাউন এইভাবে করে চলতে থাকছে। যেটা তোমার 21-এও দেখা গেল, সেম জিনিসটাই কিন্তু 24-এর লোকসভাতে বিধানসভা ওয়ারি সেই জায়গাটার মধ্যে একই ফল এলো। এবং আমাদের সমীক্ষা, লেটেস্ট সমীক্ষা এবং আগের সমীক্ষা, মার্চের সমীক্ষা এবং জানুয়ারির লেটেস্ট সমীক্ষাতেও কিন্তু একই জিনিস আমরা লক্ষ্য করছি। ফলে মোটামুটিভাবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে দক্ষিণ দিনাজপুরের ট্রেন্ডটা কিন্তু সেই একই আছে, মানে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সমান একটা লড়াই চলছে। ঠিক, আমরা দেখলাম দক্ষিণ দিনাজপুর। আর এবার আমরা দেখব মালদা জেলার কি ছবি রয়েছে আপনাদের সামনে তুলে ধরি। মালদায় মোট আসন সংখ্যা 12টি। 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ঝুলিতে গেছিল 8টি এবং বিজেপির ক্ষেত্রে 4টি আসন। 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল বিজেপির ঝুলিতে 6টি, কংগ্রেসের ঝুলিতে 6টি। ওপিনিয়ন পোল 2025 মার্চে, সেখানে তৃণমূল কংগ্রেসের 3টি, বিজেপির 5টি, কংগ্রেসের 1টি। হাড্ডাহাড্ডি লড়াই 3টি আসনের মধ্যে ছিল। 26শে জানুয়ারিতে যে ওপিনিয়ন পোল আসে তাতে দেখা যাচ্ছে তৃণমূল 4টি, বিজেপি 5টি, কংগ্রেস 1টি, হাড্ডাহাড্ডি লড়াই 2টি আসনে। অর্থাৎ যেখানে 25-এর মার্চে 3টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই ছিল, এবার দেখা যাচ্ছে একটা আসন কমে গেছে, হাড্ডাহাড্ডি লড়াই 2টো আসনে। সিদ্ধার্থ থেকে বিশ্লেষণ শুনবো। হ্যাঁ, দেখো এই 12টি মালদার 12টি আসন, একসময় তো এটা ছিল কংগ্রেসের, তারপরে যেটা হলো যে 2021 সালে তুমি যদি দেখো সেখানটা কিন্তু তৃণমূল কংগ্রেস হচ্ছে 8টি আসন পায় এবং বিজেপিরও একটা উত্থান হয়, সেটা হচ্ছে 4টি পায়, ওখানটা আসন পায়। আস্তে আস্তে তোমার আমরা যখন ওপিনিয়ন পোলটা করতে লাগলাম মার্চ মাসে, তখন কিন্তু দেখাচ্ছে আমরা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস 3 এবং বিজেপি 5 এবং হাড্ডাহাড্ডি 3, এবং জানুয়ারিতে হচ্ছে 4, বিজেপি হচ্ছে 5 এবং হাড্ডাহাড্ডি লড়াই 2। এই যে পরিবর্তনটা ওপিনিয়ন পোলে উঠে এলো কেন, তার একটা কারণ হচ্ছে, দেখো মালদার রাজনীতি একটা স্বাভাবিকভাবেই এই মুহূর্তে একটা পরিবর্তন হলো। কেন কি হচ্ছে যে মৌসম নূর হচ্ছে তোমার চলে গেলেন আবার হচ্ছে কংগ্রেসে, তৃণমূল কংগ্রেস থেকে। ফলে তার এফেক্টটা কিন্তু এবার হচ্ছে সমীক্ষাতে উঠে এসছে। এবং এই যে আমরা বলছি হাড্ডাহাড্ডি লড়াই, এই জায়গাটায় কিন্তু যদি মৌসুম ক্যান্ডিডেট হন, সেই জায়গাটাও কিন্তু তৃণমূলের জমিটা ছেড়ে দেবে না, আর বিজেপির তো একটা অবস্থান আছে। ফলে এইগুলোতে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই সম্ভাবনা আছে। এই মৌসুম বেনজির নূর ফলে হচ্ছে মানে দল পরিবর্তনের ফলে মালদার চিত্রটা কিন্তু পুরোপুরি একটা বদলে গেছে এবং সবার নজরে গেছে, এবং সেই জায়গা থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সংখ্যাটা পরিবর্তন হয়েছে। এবার আসবো পরের জেলা মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে মোট আসন সংখ্যা 22টি, যেখানে বিধানসভায় 21 সালে যে ফলাফল ছিল তাতে তৃণমূল কংগ্রেস 20, বিজেপি 2। 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস 14, বিজেপি 3, বামফ্রন্ট 1, কংগ্রেস 4টি আসন পায়। 25 সালের মার্চ মাসে যে ওপিনিয়ন পোল আমরা করি তাতে তৃণমূল কংগ্রেসের 18টি, বিজেপির 1টি, কংগ্রেসের 2টি আসন। হাড্ডাহাড্ডি লড়াই 1টি আসনের ক্ষেত্রে। ওপিনিয়ন পোল 26শে জানুয়ারিতে এবার কি হয়, তৃণমূল কংগ্রেস 17, বিজেপি 2টি, কংগ্রেস 1টি, হাড্ডাহাড্ডি লড়াই 2টি আসনের মধ্যে। অর্থাৎ মার্চে 25 সালে যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসন সংখ্যা ছিল 1টি, এবার কিন্তু আরেকটি যোগ হলো। সিদ্ধার্থ, দেখো আমরা এখন আলোচনা করছি মুর্শিদাবাদ জেলার। মুর্শিদাবাদ এতটাই বড় জেলা যে তার আমরা এই সংখ্যাটা দেখলেই বুঝতে পারবো যে 22টি হচ্ছে তোমার আসন। এবং 2021 সালে দেখা যায় যে
কংগ্রেসের যে জেলা এবং অধীর চৌধুরীর জেলা সেখানটা কিন্তু জোড়া ফুল ফুটেছিল এবং হচ্ছে 20টি আসন পায় হচ্ছে তৃণমূল, বিজেপি পায় 2টি। এবং 2024-এর লোকসভা নির্বাচনেও যদি আমরা বিধানসভা ওয়ারির ব্যাপারটা দেখি সেখানটায় কিন্তু তৃণমূল কংগ্রেসে কিছুটা কমে, সেটা হচ্ছে 14, কিন্তু বিজেপির হচ্ছে একটা বাড়ে, সেটা 3। আর বাম ফ্রন্টেরও লক্ষণীয় সেখানটা কিন্তু 80 আসন আসে। এবার আমরা যখন মার্চ মাসের ওপিনিয়ন পোলে আসি সেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 18 তৃণমূল কংগ্রেস, বিজেপি 1। অর্থাৎ তোমার হচ্ছে গত নির্বাচনের থেকে কিন্তু তৃণমূলে কিছুটা কমছে। এবং রিসেন্ট যেটা আমাদের ওপিনিয়ন পোল জানুয়ারি, তাতে দেখা যাচ্ছে তৃণমূলে আমরা আরেকটি কম দেখাচ্ছি। এই যে কারণটা, এবং বিজেপির কিন্তু দুটোই থাকছে তোমার 21-এর তুলনায়। কারণটা দেখো, তোমার হচ্ছে মুর্শিদাবাদে কিছু রাজনৈতিক প্রেক্ষাপটের বদল হয়েছে, যেমন হুমায়ুন কবিরের দল বদল বলো, কংগ্রেসের একটি অবস্থানটা কিছুটা পরিবর্তন হচ্ছে, বলতে পারো একটু বেটার হচ্ছে, সবগুলো কিন্তু এই জায়গাটাতে একটা এফেক্ট করবে বলে আমাদের মনে হচ্ছে। এবং সমীক্ষা তো সেইটাই উঠে এসছে, যার ফলে আমরা দেখাচ্ছি যে হাড্ডাহাড্ডি লড়াই, আগে যেখানে আমরা দেখেছিলাম একটি, এইখানটা দেখাচ্ছি আমরা 2টি। এবং সবচেয়ে বড় কথা, মুর্শিদাবাদের রাজনৈতিক ভাবেও বেশ কিছু চড়াই উতরাই শেষ কিছু মাসে নজরে এসেছে, সেটাও কিন্তু এফেক্ট করছে। মুর্শিদাবাদ আপনাদের দেখালাম, এবং বাংলার জনমত 2-তে এরপরে আমরা ফিরবো। আজকের মতন বাংলার জনমত পর্ব 1 এখানেই শেষ করছি। কেমন লাগছে ওপিনিয়ন পোল, জেলা ভিত্তিক এই ওপিনিয়ন পোল, জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। আপনারা যারা সঙ্গে আছেন সকলকে ধন্যবাদ, সিদ্ধার্থকে ধন্যবাদ। আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন রবিউল ইসলাম। আজকের মতন এখানে পর্ব 1 শেষ করছি। ফিরছি আমরা বাংলার জনমত পর্ব 2 নিয়ে, সঙ্গে থাকবেন।